আমরা পাচ্ছি না দিদি, রাস্তায় গাড়ি হয়ে যাচ্ছে দিদি। একটু আমরা পাচ্ছি দিদি, একটু ডান দিকে আপনার বাবু বক্সটা দিয়ে দাও, মাইক্রোফোনটা ভাই वंदे मातरम, संविधान दिवस जिंदाबाद, जय हिंद। দিদি বলছেন এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসছে, সংবিধান দিবস উপলক্ষে দিদি বক্তব্য রাখবেন। বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, দেশপ্রেম, ভারতবর্ষের ঐক্যবদ্ধ ভারতকে সুন্দরভাবে গড়ে তোলা, তার যে ড্রাফটিং কমিটি কনস্টিটিউশনে আজকে সংবিধান দিবস, তার চেয়ারম্যান ছিলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর শ্রদ্ধেয়, এবং তিনি তখন অবিভক্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন। সুতরাং আমাদের গর্ব সবচেয়ে বেশি। এই ইতিহাসটা অনেকে জানে না। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্ম নিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম,
এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়ে আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার 90% বাংলার লোক জীবন দিয়েছেন। ফাঁসির কাষ্ঠে যাদের বলিদান হয়েছে তাদের যদি দেখেন 99% বাঙালি, এবং বাদবাকি যারা জেলে বন্দী ছিলেন 90% বাঙালি, এবং পাঞ্জাব 10%। আজকে দুঃখের বিষয় যে বাংলা দেশের জন্য এত লড়াই করেছে, স্বাধীনতা এনে দিয়েছে দেশকে, নবজাগরণ দিয়েছে, সামাজিক সংস্কার দিয়েছে। দেখুন আপনারা পরিষ্কারভাবে হিন্দিতে করে দিয়েছে, এটা বাংলা ইংরেজি বই আনবে তারা, এই আইএনসিটা যে কি করে ভগবান। প্রিয়াম্বল যেটা আজকেও ফেসবুকে দেয়া আছে, আমরা বাংলাতেও সংবিধান তৈরি করেছি, বাংলা ভাষাতে। আমি এটা আপনাদের কাছে আরেকবার পড়ে দেব, জাস্ট টু গিভ এ পজিটিভ রিমাইন্ডার টু ডিফেন্ড ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল। জনগণের গণতন্ত্র রক্ষা করার জন্য এবং ধর্মনিরপেক্ষতা স্বাধীনতা রক্ষা করার জন্য। পরিষ্কার কি বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন? We the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. এটা কবে বলেছেন? 1950 এর ভোটার বলেছেন দেশ স্বাধীন হওয়ার পর যখন তৈরি হলো। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, লিবার্টি of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constitution Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. পরিষ্কার, এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু আজকে একটা সংবাদপত্র দেখলাম, সঠিক কিনা আমি জানি না, আমি এমপিদের কাছে খোঁজ নেব, যে জয় হিন্দ বলা যাবে না সংসদে, বন্দে মাতরম বলা যাবে না। বন্দে মাতরম তো ন্যাশনাল সং, আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম। যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম। কি করে ভুলে যাচ্ছে? তার মানে কি বাংলার আইডেন্টিটি নষ্ট করতে চায়? এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয়। ভেরি মাচ বাংলা, উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া, and we are proud to say that Bengal always fight for the democracy, the secularism, the unity in diversity of our country. What our Constitution had given us and adopted the Constitution. Today is the Constitution Day. আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে, জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে, সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে,
নিঃশেষিত হচ্ছে, কুৎসিত ভাষায় আক্রমণ চলছে। সে তপশিলি হোক, দলিত হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু হোক, সাধারণ হিন্দু ভোটার হোক, যারা মেয়েরা মারা গিয়েছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও কালকেও মারা গেছে, ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে। আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা নাগরিকত্বের ব্যাপার। আমরা সবাই এক, এটা মাথায় রাখতে হবে। এবং যেভাবে গণতন্ত্রকে ধুল্লব লুণ্ঠিত করা হচ্ছে, নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ের ভিত্তু করে দাঁড় করিয়ে দিয়েছে। কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন তারা কাঁদছিল যখন মিছিল শেষ হয়ে গেছে। তখন আপনারা হয়তো অনেকে দূরে ছিলেন, গাড়িতে ছিলেন, হাউমাউ করে কাঁদছে, বলছে মা বাঁচান। সেই কান্না, বুক ফাটা কান্না, সে আত্মনাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা। আপনারা দেখেছেন बिहारे जितবার পর কালকে बिहारे कितना बिहार वासियों को घर बाड़ी सब तोड़ दिया। ये क्या बीजेपी के यही हालचाल है? चुनाव का पहले 10,000, चुनाव का बाद में पूरा लूट लो, झूठा लूट, यही चल रहा है देश में। इसको खिलाफ में सबको एक होना पड़ेगा। अगर जय हिंद हम नहीं कहेंगे, वंदे मातरम नहीं कहेंगे, राजा राममोहन राव की आप इंग्रेज को दलाल बताएंगे, तो क्या ये ठीक होता है? ये हमारा मिट्टी को आप इंसल्ट कर रहे हैं, अपमान कर रहे हैं। देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है, जनता का दिल समझता है, যারা জনগণের কথা বোঝে এবং তাদের উপলব্ধি করেন। দু একটা লোক যদি মনে করেন আমি ক্ষমতায় আছি বলে, আমার ভাবতে আশ্চর্য লাগে। সব এজেন্সি হয়ে গেছে পুরো গদি মিডিয়া। আমি তো সাংবাদিকদের দোষ দিই না, তাদের কোনো দোষ নেই। আপনাদের এআইআরকে তো ফিট করে দেয়, যা বলে যায় তাই ব্রিফিং করে দেয়। আমি বলছি না আপনারা সাংবাদিকরা খারাপ, আপনাদের মালিকরা নিজেরা বিকিয়ে গেছে, তাদের আমি দোষ দিই না। কারণ তাদের সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি সব ভয় দেখে। এত ভয় পান কেন? আমাদের 400 নোটিশ পাঠিয়েছি, জাস্ট ইলেকশনের এসআইআর শুরু হয়েছে আর ও অনেক নোটিশ আসবে। আমি 400 কেন? তুই সরি, আমি এটা উইথড্র করছি, এটুকু বাদ দেবেন আশা করি এডিট করে, যে তুই আমাদের মানে তোমরা আপনারা বাবু মহাশয়েরা, ভালো ভাষায় বলছি, আপনারা একটা কাজ করুন, আপনারা 4 কোটি নোটিশ পাঠান, তবু আমরা লড়ে নেব। এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাত দুষ্টু, যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে, কাল থাকবে না। তোমরা 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য? এত অমানবিক। আমি তো কালকে রাস্তায় আসছিলাম, আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল, আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম। তো এইটুকু কথা শুনতে 48 ঘন্টা লাগলো? এত কিসের অহংকার? আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি, আমাদের 29 জন লোকসভার এমপি প্লাস আমাদের 13 জন আছেন রাজ্যসভার এমপি। আমরা একটা এমপি ডেলিগেশন 10 জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানো, বলছে 4 জনের বেশি মিট করবো না। কেন? একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে। এটা তো উইথ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেতে চাইছে।
সেখানেও কোয়েশ্চেন। কালকে 3 জনকে লাস্ট অব্দি, একজনকে ডেকেছে, তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় 2 জনকে ডেকেছে। আরে 48 ঘন্টা তাদের বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে? তা মানুষ তার অভিযোগ জানাবে না? বিএলওরা আজকে মারা যাচ্ছে, বিএলওদের আজকে তারা সার্ভার কাজ করছে না, আপলোড করতে পারছে না, কোনো প্যান উপায়ে কিছু হয়নি। আমরা বলছি তো 3 বছর সময় নিয়ে করো, আমাদের কোনো আপত্তি নেই। তুমি 3 বছরের কাজটা 2 মাসে কি করে করতে পারো? এখন চাষের মরশুম, একদিকে চাষিরা মাঠে আছে, অনেক লোকজন কাজে বেরিয়ে যায়। আপনারা সাংবাদিকরা বলুন না, আপনারা সকালে বেরিয়ে আসেন, রাতে বাড়ি যান, তো আপনার বাড়িতে কেউ গেল, গিয়ে পেল না, আর এনুমারেশন ফর্ম দিয়ে দিলাম বাড়িতে, মানে এটা নয়। আমি তো প্রেস কনফারেন্সের এটা দেখলাম, কোথাও কোথাও দেখিয়েছে 115%। 115, এটাও তো রং। তার মধ্যে টোটালটাই গায়ের জোর চলছে। বিহার জ্বলন্ত প্রমাণ। কাজে আজকের এই দিনে, পবিত্র দিবসে, আমরা আম্বেদকরের কনস্টিটিউশনটাকে মেনে নিয়ে চলবো, বুকে নিয়ে চলবো এবং মাথায় নিয়ে চলবো। আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব, যারা দেশ গড়েছেন, ভারতবর্ষকে স্বাধীন করেছেন, আমরা তাদের গাইডেন্স মতো চলবো। আমরা বিজেপির গাইডলাইন্স মতো চলব না, এটা খুব পরিষ্কার। আমি এটুকু বলে গেলাম। হ্যাঁ, ইউপিতেও মারা গেছে, বিহারেও মারা গেছে, রাজস্থানেও মারা গেছে, মধ্যপ্রদেশেও মারা গেছে। সেই তো কত হচ্ছে। আমি তো সেটাই তো কালকে বলতে গেছিলাম যে আত্মহত্যা করবেন না, কারণ একটা জীবন অনেক দামি, অমূল্য জীবনগুলো পুড়িয়ে যাচ্ছে। আর এদের একটা মায়া নেই। 48 ঘন্টা লাগলো খুদে নেতাকে, খুদে কুর্সি বাবু 48 ঘন্টার মধ্যে বসিয়ে রাখলেন বিএলওদের। এদের টাইমটা নষ্ট হলো না? सीईओ का बोलना है कि पीएम रिपोर्ट आने के बाद ही वो कुछ बोलेंगे कि बीएलओ की मौत कैसे हुई है। अगर रिपोर्ट देखेंगे तब हम इलेक्शन इंडिया को बताएंगे कि ऑन ड्यूटी वर्क प्रेशर की वजह इसको बारे में हम कुछ नहीं बोल सकते हैं। परिवार ने जो बता दिया, हमारा पास पूरा रिकॉर्ड है। एफआईआर जो हुआ है, हमारे पास पूरा रिकॉर्ड है। हर केस में हमारा पास पूरा रिकॉर्ड है। जो सुसाइड किया है, जो ट्रॉमा में मर गया है, जो बहुत सारे आदमी अभी भी सुसाइड कर रहा है। हम तो नहीं चाहते हैं ना। जिंदगी सबसे दामी होता है, कीमत होता है। हम क्यों कह रहे हैं कि गुजरात में जो बीएलओ मर गया उसके लिए कौन जिम्मेदारी है? राजस्थान में जो मर गया तो बीजेपी गवर्नमेंट है। मध्य प्रदेश में जो मर गया, क्या जरूरत था इतना जल्दी इसको ऐसा करना? अगर हर खुश बैठिया है तो बीजेपी क्या साधु है, संत है? सबको अधिकार छीन लेता है और बीजेपी को बोलता है जेल में डाल देगा। बीएलओ को बोलता है जेल में डाल देंगे, आपको नौकरी खा लेंगे। आपका नौकरी कितना दिन रहेगा, पहले आप बचाओ। लोकतंत्र रहेगा लेकिन आप लोग नहीं रहेगा।